হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি সর্ষের রুই রান্না করছি। আর সর্ষের রুই রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে নিয়েছি। সর্ষের মধ্যে যেহেতু অনেক পরিমাণ ময়লা থাকে, তাই আপনারা চেষ্টা করবেন এটা ভালোভাবে ধুয়ে সর্ষে পেস্ট করার জন্য। তা আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম 6-7টি। তারপর একসাথে আমি সর্ষে এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। যখন পেঁয়াজ কুচি সোনালি রং হয়ে এসেছে তখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন ইউজ করছি। তো আদা রসুনটা ভালোভাবে একটু ভুনে নিতে হবে, নয়তো কাঁচা ফ্লেভার থাকলে ভালো লাগবে না। তারপর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তা এখন আমি মশলাটাকে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা কোনো ফ্লেভার না থাকে। তো এই সর্ষে রুই রান্না আসলে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমি তো সবসময় সর্ষে ইলিশ রান্না করতে পারি খুব ভালোভাবে। তো এটি আর কি আমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করলাম। তারপর যখন তেল মশলার উপর চলে আসবে তখন আমি এখানে আগে থেকে পেস্ট করে রাখা যে সর্ষে ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা একটু মশলার সাথে ভালোভাবে আমি কষাবো। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তা আমাদের বাসায় কিন্তু মাঝে মধ্যে সর্ষে দিয়ে অনেক আইটেম তৈরি করা হয়, আর সর্ষেটা খেতে কিন্তু ভালো লাগে। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আর আমাদের পছন্দ তো এরকমই হবে, তাই না? এই তো তারপর আমি এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তারপর বলক আসার পরে আমি এখন যে আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে একটু নেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এখন আমি মাছগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। অনেক বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং অপেক্ষা করছি কিছুক্ষণ। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি। এখন আবারও একটু আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর এটা কিন্তু খেতে অনেক মজা।